হরে কৃষ্ণ। আমরা গরুর পূজা করি, আর অন্য ধর্মের মানুষ গরুর হত্যা করে গরুর মাংস খায়। তাহলে এখানে বুঝতে হবে যে আমাদের চেয়ে ওনাদের শক্তি ক্ষমতা অনেক বেশি রয়েছে। তো আমরা যদি গরুর পূজা না করলে আমাদের যদি পাপ হয়, তা ওনারা গরু হত্যা করে গরুর মাংস খেয়ে কিন্তু ওনারা ঈশ্বরের বা ভগবানের কৃপা লাভ করছে। তা এখানে যে একটা বিতর্ক, এই বিতর্কটা কিন্তু এটা প্রথম থেকেই এই বিতর্কের সৃষ্টি হয়ে আছে। তা আমরা যারা আধ্যাত্মিক নিয়ে চলি, এই যে বিষয়টাকে এটা কিন্তু আধ্যাত্মিকভাবে একটু ভাবনা চিন্তা করে দেখা দরকার। তা আমরা তো আধ্যাত্মিকভাবে সেই ভাবনা চিন্তাগুলো করছি না। আর আধ্যাত্মিকভাবে যদি আমরা এগুলা ভাবনা চিন্তা না করি, তাহলে তো আধ্যাত্মিক বিষয়গুলো আমরা জানতে পাবো না। আমরা আকারে পূজা করি, ওনারা নিরাকারে পূজা করে। আমরা অনেক দেবী দেবতার পূজা করি, বা ওনারা এক ঈশ্বরের প্রতি বিশ্বাসী। এই যে এই বিষয়গুলো তো আধ্যাত্মিক কারণ, এর মধ্যে আধ্যাত্মিক কারণ রয়েছে। আপনি যদি আধ্যাত্মিকভাবে যদি চলতে চান বা আধ্যাত্মিক লাইনে যদি চলতে চান, তাহলে তো আপনাকে এই কারণগুলো আগে খুঁজে বের করতে হবে। তারপরে তো আপনি আধ্যাত্মিকভাবে কিছু করতে পারবেন। আর আপনি যদি এই কারণগুলো যদি খুঁজে বের করতে না চান, বা আপনি যদি এই কারণগুলো যদি জানতে না পারেন, তাহলে তো আপনার যে কোনো কর্ম করাই বেকার হয়ে যাবে। এবার হিন্দু জাতি সংখ্যায় কম রয়েছে, বা মুসলিম ধর্মের মানুষ বা মুসলিম জাতি সংখ্যায় বেশি রয়েছে, মানে ওনারা কিন্তু এমনিতেও বেশি রয়েছে। হিন্দু জাতির জন্য কোনো নির্দিষ্ট বাসস্থান বা নির্দিষ্ট কোনো দেশ নেই। ওনাদের কিন্তু 57-58টা দেশ রয়েছে। তাহলে এই যে এই বিষয়টা তো বুঝতে হবে। এই জিনিসগুলোকে আগে বের করতে হবে। আপনাদেরকে এই জিনিসগুলা নিয়ে আগে একটু আধ্যাত্মিকভাবে চিন্তা করতে হবে, তারপরে কিন্তু আপনারা কিছু করতে পারবেন। আর আপনারা যদি সোজা লড়াই করতে চান, তাহলে আপনারা জয়ী হতে পারবেন না, বা হিন্দু ধর্ম জয়ী হতে পারবে না। কারণটা হচ্ছে, ধর্মের উদ্দেশ্য হচ্ছে প্রথম হচ্ছে অধর্মের বিনাশ করা। ধর্মের উদ্দেশ্য এটা নয় যে ধর্মে লড়াই করে ধর্মের বিনাশ হোক। তা হরে কৃষ্ণ। আমার কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।